কি হলো? মা গো, আমি একটুখানি গল্প শোনাও না। কিসের গল্প বলবো? রাজা 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 রাজার গল্প কি জানি, মনেও নেই ছাই। আচ্ছা ঠিক আছে, রাজার গল্প বলছি। এক জি ছিল। বল লাগছে রানী রানী। ও বাবা রে। আচ্ছা ঠিক আছে, রানীর গল্প তাই তো। আচ্ছা, একটা রাজার গল্পর মধ্যেই রানীর গল্প আসবে, দেখো। না না, ভালো লাগছে না। ভালো লাগছে না? তোমার এবার ভূতের ভূতের হায় ভগবান। আচ্ছা ঠিক আছে, ভূতের গল্প বলি। হ্যাঁ, এই বাবা, আমাদের বাড়ির সামনে একটা, জানো তো, বাড়িতে একটু ভাত বাড়ি আছে না। ওরে বাবারে, আমার তো বলতে গিয়ে ভয় লেগে যাচ্ছে। শোনো, ওই বাড়িতে ভূত আছে সত্যিকারের। হ্যাঁ, চিনলেও না, দাঁড়াও আমি বলছি, শোনো শোনো আমি বলছি। আচ্ছা আরে বাবা, লোক জড়ো হয়ে যাবে, দাঁড়াও আমি যেটা বলছি শোনো। ওই একটা বাড়িতে ভূত ছিল, ঠিক আছে, দেখা যায় না, ভূতটাকে দেখা যায় না। সেই ভূতটা আমাদের বাড়ির সামনে আছে। সেই বাড়িতে, সত্যিকারই বলছি, ওখানে বাড়িতে কেউ থাকে তুমি জানো না? একটা বাড়িতে কেউ আছে? বলো যে ওইখানে বাড়িতে এ আছে, ও আছে। বাড়িতে কেউ নেই, মালিক পালিয়ে গেছে। আর জানো, অটোমেটিক ছেকল খুলে যায়, অটোমেটিক। আর শাওয়ার আছে, বাড়িতে শাওয়ার আছে। আমি একদিন স্নান করতে গিয়েছিলাম, ওরে বাপরে। কেন ভূতের গল্প শোনো? কেন এবেলায়? দাঁড়াও, এবেলায় তোমার লেজ গুটিয়ে গেল? হ্যাঁ, তুমি যে দুষ্টুমি করো, এরপরে আমি সেই ভূতটার সঙ্গে বন্ধু পাতিয়েছি, তুমি আর আচ্ছা চিল্লিও না, একটা কথা বলি শোনো। আচ্ছা ঠিক আছে, ভূতের গল্প শোনো, একটা কথা। আচ্ছা আমি একটা কথা বলি শোনো, ভূতের গল্প বলছি না, ঠিক আছে, একটা সুন্দর গল্প বলছি, ঠিক আছে। আমার গল্প শোনা দরকার না। তাহলে কি করবা? এবার তুমি নিজেই ভূতের মতন লাগছে, লোকে দেখলে তোমাকেই ভয় পেয়ে যাবে। সব চাপা দিয়ে রয়েছো। ভয় করছে। ভয় নেই, ওঠো। মুখটা সরাও না, দেখতে আমরা দেখতে পাচ্ছি না কেউ তোমাকে। তোমার অত সুন্দর চাঁদের মতো মুখ না দেখে থাকতে পারছি না। চুপি চুপি ঘুমিয়ে পড়বে? তাহলে আমার মেয়ে কিন্তু নেই। ভূত, তোমরা চলে যাও ভূত। আমার মেয়ে কিন্তু নেই এখন, দেখেছো? আমার পাশে কেউ নেই। কেউ আছে আমার পাশে? কেউ নেই। ওরে বাবা রে, কি হলো? ঠিক আছে, কিসের আওয়াজ? দাঁড়াও শোনো, আগে যখন আওয়াজ হবে না, ভূতের যদি কোনো আওয়াজ হবে, ভাবছো ভূতের আওয়াজ করছে। ভূত কখনো আওয়াজ করতে পারে? কখনোই আওয়াজ করতে পারে না। তখন তোমাকে কি মনে করতে হবে যে ওই শব্দের উৎসটা কি, মানে সেই শব্দটা কোথা থেকে এসেছে আগে খুঁজতে হবে। তুমি নিজেই খুঁজে পেয়ে তখন তুমি নিজেই ভাববে, ওমা তাই তো, আমি আগেই চিল্লালাম কেন? আমি তো খুব বোকা, তাই আগে চিল্লেছি। আগে দেখো শব্দটা কোথা থেকে হলো। ধপ করে ওখানে বাটিটা পড়লো, ধম করে আওয়াজ হলো। কেন আওয়াজ হলো, কেন পড়লো? তার মানে তোমার জানতে হবে ওখানে কেউ আমরা ফেলিনি, তাও ও ধপ করে পড়ে গেল। কেন পড়ে গেল তোমায় বুঝতে হবে। যখন বাটিটা ওখানে রাখা হয়েছিল, তখন সেই রাখার সময়টা অবহেলা করে রাখা হয়েছিল, মানে ধারের কাছে ছিল, তাই ওটা অটোমেটিক ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছে মাটিতে। বোঝা গেল? তুমি একটা জিনিস জানবে, বিজ্ঞান হচ্ছে অনেক বড়। শোনো তাহলে আমার এদিকে এবার মুখটা খোলো। এবার তো আমি তোমায় বলে দিচ্ছি, বিজ্ঞান সবার চাইতে বড় বলেছি। ভূত বলে কিছু নেই বলেছি। তাহলে মাথাটা খোলো। আরে আমি মজা করে বললাম, কিন্তু এবার আমি বলছি ভূত বলে কিছু হয় না। কেন হয় না তাও বলে দিচ্ছি, খোলো, আমি বলে দিচ্ছি। আর ভয় পাবা না তো, ভূত তো নেই। ভূত বলে কিছুই তো জগতে নেই, সত্যি বলছি। তাহলে আমি ঘুমিয়ে বললাম, তুমি এখন একা থাকো। তাহলে খোলো। আচ্ছা ঠিক আছে, শোনো একটা কথা বলি। কোথায় গেল? আচ্ছা শোনো একটা কথা বলি, শোনো একটা কথা বলি। পড়াশোনার আর চিল্লাবা না, আর কিন্তু চিল্লাবা না। পড়াশোনা শিখলে কখনো ভূতের ভয় পায় না, এটা জানবা। জগতে ভূত বলে কিছু নেই, এটা জানবা, বুঝতে পেরেছো? ভূত বলে কিছুই হয় না। মানুষ কেন ভূতের গল্প করেছে জানো? বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য।
বাচ্চারা খুব দুরন্ত কল্পনা করে, তার জন্য বাচ্চাদের যাতে ভয় দেখিয়ে চুপ করে বসিয়ে রাখা যায়। ঠিক আছে, ঘুমিয়ে গেছো? ঘুমিয়েছে বাবা, বাঁচলাম আমি, এবার একটু ঘুমিয়ে। কি হলো? এ মা, আমাদের বাড়িতে একে ভূতে ধরেছে গো, একে ভূতে ধরেছে। হাঁ মা করে ওই দেখো কেমন ভূত দেখতে, দেখেছো দেখেছো? হ্যালো বন্ধুরা, আপনারা দেখে নিন ভূত কাকে বলে, জ্যান্ত ভূত দেখে নিন। দেখেছেন আমার পাশে শুয়ে থাকে আর আমার ঘরে জ্বালাতন করে, সকাল থেকে রাত পর্যন্ত এই ভূতটা আমাকে জ্বালাতন করে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এই ভূতটা কেমন দেখতে, সুন্দর না খারাপ, হাসিটা সুন্দর না খারাপ, এই ভূতটাকে ভয় পান না ভয় পান না? এই ভূতটার চর থাপ্পড় খেয়েছেন কোনো দিন? এই ভূতটা যা চর থাপ্পড় আর কিল মারে না, পিঠটা একেবারে শুলিয়ে যায়। এই ভূতটা আবার আমার পাশে শোয়। হায় ভগবান। হ্যালো বন্ধুরা, সবাই এই ভূতটাকে, আমি কিন্তু আজকে আপনাদেরকে ভূত দেখালাম, আপনারা কিন্তু ওই দেখেন ভূত ঘুমিয়ে পড়েছে, আর চিন্তা নেই। এবার আপনারা যে যার কাজে চলে যান। একটা কথা জানবেন, আমার ঘরে যে ভূতটা আছে, আমার পাশে যে ভূতটা শোয়, সে কিন্তু খুব ভালো ভূত। আপনারা কিন্তু, আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ভূত সত্যিকারের হয় এবং দেখাবো, সেটা সত্যিকারের যে ভূতটা হয় এবং আমার বাড়িতেই আছে। আর ভূতটা কে, আমি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি বন্ধুরা। আপনারা কমেন্ট বক্সে শিগগিরই কমেন্ট করে জানান যে ভূতটা কেমন। ভূতটাকে আবার কেউ কিন্তু আদর টাদর করতে আসবেন না, ঠিক আছে? টাটা।